আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র শুক্রবার, 18ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, 10ই রবিউল ছানি 1447 হিজরি, 3রা অক্টোবর 2025 রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। আকাশের অবস্থা ভালো নেই, কিছুই করার নেই। মন সৃষ্টিকর্তা যখন যেভাবে রাখে তাতে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। একেবারে প্রথম আমার মুঠোফোনে সামান্য একটু ফুটেজ ধারণ করে আপনাদের দেখাই কিভাবে শুরু হয়েছে আজকের মেহমানদারির কার্যক্রম। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সকাল থেকেই কখনো থেমে থেমে কখনো অঝরে ঝরায় বৃষ্টি হচ্ছেই, আকাশ এখনো মেঘাচ্ছন্ন। খুব চিন্তার মধ্যেই শুরু করেছি আজকের কার্যক্রম। আজকেও আছে গোস্তের সাথে লাউ। আজ এক হালি খাসি, সেই খাসির সাথে লাউ দেব। সবার সঙ্গে পরামর্শ করলাম যে কি দিলে খাসির গোস্ত জোস হবে। সবার কথা যে লাউ দিলে ভালো হবে, যে কারণে লাউ দিয়ে শুরু করে দিয়েছি। বৃষ্টির মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল আজকে সেই প্রাকৃতিক পরিবেশে রান্না করব, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই গ্যাপে আমাদের এখান থেকেই রান্না করে নিয়ে যাব। ওই আমার গাড়ির গ্যারেজে চুলো রেডি করা হচ্ছে, ওখানেই আজকে রান্না হবে ইনশাল্লাহ। এই যে এক হালি খাসি, আচ্ছা 4টে খাসি জবাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাইলে আমরা দেরি না করে আমার মনে হয় খাসি জবাই শুরু করা দরকার। হ্যাঁ, এমনি আকাশের অবস্থা ভালো না। আচ্ছা, গাটা গাটা একটা করে জবা করেন। এই 4টে খাসি আজকে জবাই হবে, যাবে লাউয়ের মধ্যে। জবাই করার ভিডিও করা নিষেধ, ফেসবুক ইউটিউব কোনোটাই মেনে নেয় না, যে কারণে ওই অংশটা আমরা দেখাচ্ছি না। অবস্থায় ছাগল জবাই চলুক, আমরা ভিতরের সাইডটা দেখি কি অবস্থা। ভিতরটাও যে যার মতো ব্যস্ত কাজে। আজকে আমাদের মোতালেব ভাই নাই, আমাদের এক হাজি সাহেব আসছেন, উনি চমৎকার রান্না করেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনার নামটা জানো কি? আলহাজ জিল্লুর রহমান সাহেব। গ্রামের বাড়ি হচ্ছে আমাদের পূর্ব দেলুয়া। তো গ্রামে অনেকেই কিন্তু রান্না করে, অসাধারণ রান্না হয়, বিশেষ করে এই ধরনের মুরব্বীদের হাতে। তো আপনি কতদিন হয় রান্না করছেন? 17-18 বছর হয়। তাই? আপনি কমার্শিয়ালি এইভাবে রান্না করেন নাকি শখের বসে শুরু করছেন বিভিন্ন জায়গায়? শখের বসেই তো শখ করেই রান্না করলাম। হ্যাঁ, এখন তো মানুষ আর ছাড়ে না, তার জন্য এখন কমার্শিয়ালি হয়ে গেছে না? নিয়ে আসলে কিছু পয়সা পাতি দেয় না। না, তা তো দেবেই। এই জন্য শখ করে এতদিন করলাম, না পয়সা পাতি কাউকে নিয়েছি এই করে নিয়ে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, মানুষ খুবই যাই হোক, আমাদের টিমের সদস্য শাহিন ভাই এর আগে বলছিলেন যে আমাদের এলাকায় এক মুরব্বী আছে হাজি সাহেব, ওনারও খুব শখ এই মানবিক কাজে একদিন এসে শরীক হওয়ার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে তো আল্লাহ কবুল করছে। তো আজকে আমাদের মেনুতে এক হালি খাসি। তো আপনার পরামর্শ নিয়েই কালকে কচি কচি লাউ কিনেছি। তো এই লাউ দিয়ে খাসির গোস্ত কেমন হবে? এর আগে একদিন গরুর গোস্ত দিয়ে খাসি রান্না করেছিলাম, অসাধারণ টেস্ট হয়েছিল। রান্না করা হয়, তারপর দেখা যায় ইনশাল্লাহ মালিক কি করে।
সব মালিকের ইচ্ছে, হ্যাঁ। আমার কোনো কিছু করার না তা তো অবশ্যই। তো আপনার তো এর আগের যেটা আহ, আহ, লাউ দিয়ে তো গোস্ত একাধিকবার রান্না করছেন, হ্যাঁ, করছি তো। তাতে যারা খেয়েছে তারা কি বলেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ, তো ভালোই বলবে। তাই? তা আজকে কি কি মনে হচ্ছে, ভালো হবে? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ রান্না করি তো দেখা যায় আল্লাহ কি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই ব্যতিব্যস্ত, রান্নার হান্ডি বাতিল পরিষ্কার করা হচ্ছে। আকাশের অবস্থা ভালো না থাকাতে এমনিতে লেট হয়ে গেছে। বাড়ির বাইরে লাউ কর্তন করা হচ্ছে, এ পাশটায় বিভিন্ন মশলা রেডি করা হচ্ছে, এদিকটায় পেঁয়াজ কাটা হচ্ছে, লেবু। আপা শসাগুলো কোথায়? শসা, ও শসা আছে না? হ্যাঁ, এগুলো যেন মিস না হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে দূরে গেলে কোনো কিছু ছাড়া পড়লে সমস্যা। হ্যাঁ শাহিন ভাই, না বাইরে ও রিস্ক নেওয়াই যাবে না, বাইরে রিস্ক নেওয়াই যাবে না, আমরা ঘরেই রান্না করব। এই গাড়ির গ্যারেজে আমরা রান্না করবো ইনশাল্লাহ। ইতিমধ্যেই ছাগল 4টা জবাই করা হয়েছে, এখন ঝুলানো হবে, গোশ সারানো হবে, তারপর রান্না শুরু হবে। যাক দর্শক, মুঠোফোনে ভিডিও বড় করছি না, আকাশের অবস্থা এমনিতেই ভালো না, টেনশনে আছি, সারা রাত টেনশন করেছি, ঘুমাতে পারিনি। সকাল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ একটু পরিষ্কার করে দাও, একটু পরিষ্কার করে দাও। তা আল্লাহ কথা শুনেছে, এখন একটু পরিষ্কার, ঝটপট আমরা কাজ করছি। এখানেই রান্না করব, এখানে রান্না করে নিয়ে তারপরে আমরা গন্তব্যে চলে যাব। আজকে যাব এক বেদে বস্তিতে, চমৎকার লোকেশনে। সেই লৌহজং আটঘরিয়া থেকে একটা দল এসে আমাদের এখানে এক নদীর ধারে নোঙর গেড়েছে। তো দুদিন আগে গিয়েছিলাম ওই এলাকায়, একটা ঘর হস্তান্তর করতে দেখে খুব মায়া লাগলো যে অনেক দূর থেকে আসছে, এরা কি খাচ্ছে না খাচ্ছে, এদের জন্য আজকে অর্থাৎ এই সপ্তাহে আয়োজনটা থাকলে ভালো হয়। যাই হোক, ওদের দাওয়াত দিয়ে আসছি। আজকে শুক্রবারের কথা ছিল ওখানে গিয়ে রান্না করবো, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওখানে যেতে পারছি না, এখান থেকে রান্না করে নিয়ে ওখানে যাবো। এখন নদীর পাড়ে বসে ওরা খাবে, পাশাপাশি ওই এলাকার গরিব অসহায় দুস্থ মানুষরা যাদের রিজিকে আছে সবাই খাবে ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আজকের দিনটা ভালো যায়, আবহাওয়া ভালো থাকে, চমৎকারভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে পারি। মূল ভিডিও সন্ধ্যার পরে অবশ্যই পাচ্ছেন, চমৎকার একটি ভিডিও আসতে চলেছে, ওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার মুঠোফোনে ধারণ করা এই ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।